স্যান্ডা একসময় মানব সন্তানদের অসাবধানতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েন আর তার রাগ এবং ক্ষোভে সমুদ্রের গভীরে চলে যান। তাকে শান্ত করার জন্য ইনুইটদের বিশেষ আচার এবং উৎসব আজও প্রথা হিসেবে পালিত হয়, যাতে এরা সমুদ্রের দেবী স্যান্ডার সহযোগিতা পেতে পারে এবং এদের শিকার প্রতিনিয়ত সফল হয়। এই রোমাঞ্চকর উপকথাগুলি শুধু ইনুইটদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ নয়, এটি এদের সমাজের শিক্ষা, সতর্কতা এবং প্রাকৃতিক শক্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। শীতকালীন তীব্র ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে ইনুইটরা ইগলু বা বরফের ঘর তৈরি করে। বরফের টুকরোকে বিশেষভাবে কেটে একটার উপর আরেকটা সাজানো হয়, যাতে ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি উষ্ণ থাকে। এরা সঠিক আকার এবং কাঠামো তৈরি করে, যা বাতাসের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দেয়। এই ঘরগুলির মধ্যেই পরিবারের সদস্যরা একসঙ্গে রাত কাটায়। ইগলুর ভিতর তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা বাইরের তীব্র শীতের তুলনায় অনেক বেশি সহনশীল। ইনুইটরা বরফের এই ঘরগুলোতে দীর্ঘদিন কাটিয়ে থাকলেও এটি এদের শিকার এবং ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইনুইটরা অত্যন্ত প্রাকৃতিক জীবনধারার অনুসারী, যেখানে এরা প্লাস্টিক ব্যবহারকে এড়িয়ে চলে। এরা প্লাস্টিকের পরিবর্তে প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে, যেমন পশুর চামড়া, কাঠ এবং হাড়। এই উপকরণগুলোর সাহায্যে এরা বস্ত্র, জাল, সরঞ্জাম এবং এমনকি ঘর তৈরি করে। পরিবেশের প্রতি এদের সম্মান এদের জীবনযাত্রায় দৃশ্যমান, যেখানে এরা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবহার করে এবং প্রকৃতির কোনো অংশই অপচয় করতে চায় না। এদের প্রাকৃতিক উপকরণে তৈরি জীবন দ্বারা এদের টিকে থাকার কৌশল, যা এদের পরিবেশের সঙ্গেই একাত্ম। ইনুইটরা শিকার এবং মাছ ধরার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে। এরা মূলত থ্রোয়িং হার্ট, এক ধরনের সোরার অস্ত্র ব্যবহার করে সিল এবং তিমি শিকার করে। মাছ ধরার জন্য এরা পাতলা বরফের মধ্যে ছিদ্র করে এবং এদের নির্দিষ্ট কৌশল ব্যবহার করে মাছ ধরার দক্ষতা দেখায়। এদের মধ্যে ক্যানোয়ায় শিকার এবং হাড় দিয়ে মাছ ধরার প্রথাও প্রচলিত, যা এদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার একটি মৌলিক পদ্ধতি। ইনুইটরা জানে কিভাবে তীব্র শীতকালে বরফ ঢাকা সমুদ্রের মধ্যে জীবিকা অর্জন করতে হয়। ইনুইটরা কুকুরের ট্রলি বা স্লেজের সাহায্যে চলাচল করে। এরা কুকুরদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রলির সামনের দিকে বাঁধে এবং বরফ ঢাকা অঞ্চলগুলোতে যাতায়াত করে। এই ট্রলিগুলো একাধিক কুকুর দ্বারা টানা হয় এবং এটি শিকারী বা যাযাবর জীবনযাপনকারী ইনুইটদের জন্য গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। ঠান্ডা ও বরফে চলাচলের জন্য এটি সবচেয়ে উপযুক্ত উপায়, যা এদের শিকার, মাছ ধরা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে। ইনুইটদের মধ্যে কখনো কখনো কুকুরকে খাবার হিসেবে ব্যবহার করা হয়। যদিও এটি খুবই বিরল ঘটনা, তীব্র শীতকালে খাবারের অভাব দেখা দিলে কুকুরদের মাংস এদের জন্য খাবার হিসেবে ব্যবহার করা হয়। এরা কুকুরদের মূলত সেলেজ টানার জন্য ব্যবহার করলেও একে জীবিকা অর্জনের সহায়ক একটি প্রাথমিক উপকরণ হিসেবে মনে করে। ইনুইটদের বসবাসের স্থানে শীতকালে প্রায় 2 মাস পর্যন্ত দিনের আলো দেখা যায় না। এই অন্ধকারকালে ইনুইটরা এদের দিনের কাজগুলো দিনের আলো না থাকার মধ্যেও চালিয়ে যায়। এরা একে অপরের প্রতি সহানুভূতির মাধ্যমে এই অন্ধকার ও শীতকালে জীবনযাপন করে। স্বাভাবিক দিনের আলো না থাকার এই পরিস্থিতি এদের জীবনযাত্রাকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করে, তবে এটি এদের টিকে থাকার ধৈর্য শক্তির পরীক্ষা।